আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রাণ পুরুষ প্রখ্যাত আউলিয়া কামেল হযরত মাওলানা মতিউর রহমান শাহ বিয়ের পবিত্র ৬০তম বার্ষিক উরস ৪ ফেব্রুয়ারি দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামে মতি ভান্ডার দরবার শরীফে মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শাহ মতিউর রহমান ফয়েজিয়া কেন্দ্রীয় কমিটি, শাহ মতিউর রহমান ফয়েজিয়া মঞ্জিলের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে মাজার শরীফে গোসল, গিলাপ চড়ানো, খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে শেফা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হযরত মাওলানা মতিউর রহমান শাহর জীবন ও দর্শনের উপর আলোচনায় অংশ নেন নাজিরহাট পৌর মেয়র লায়ন একে জাহিদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাইদ ইরান, দরবারের সাজ্জাদান শিন, আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম শাহ, আব্দুল করিম শাহ, হাকিম শাহ, ডক্টর মোহাম্মদ আব্দুল আজিম শাহ, হাসানুল বান্না শাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তিতুমুর বান্না শাহ, গাউসিয়া ফচন ভান্ডার দরবার শরীফের সাজ্জাদান শিন মোহাম্মদ বেলাল উদ্দিন শাহ সহ আর অনেকেই। এই সময় ডক্টর মোহাম্মদ আব্দুল আজিম শাহ রচিত বইয়ের মুরক উন্মোচন করেন দরবারের সাজ্জাদান শিন ও অতিথিবৃন্দ। রাতে মিলাদ কিয়াম ও তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পবিত্র উরুসের আনুষ্ঠানিকতা। পরে বিশ্ব শান্তির কল্যাণ কামনা করে আখিরি মোনাজাত করেন ফয়েজিয়া মঞ্জিলের সাজ্জাদান শিন শাহজাদা মাওলানা কাজী আব্দুল হালিম শাহ। আপনারা জানেন এই নাজিরহাট পৌরসভার প্রাণকেন্দ্র, আধ্যাত্মিকতা প্রাণকেন্দ্র হযরত মতিউর রহমান শাহ আল মাঝভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি এই মাজার শরীফ, এবং আজকে এখানে ওনার বার্ষিক ৬০তম ওরস শরীফ আজকে উদযাপিত হচ্ছে। আমরা এখানে এসেছি আমরা ওনার ফয়েজ নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য এসেছি। আমরা নাজিরহাট পৌরসভার মেয়র হিসাবে আমি সকলকে অনুরোধ জানাবো এখানে যেন সকলে মিলে আমরা যেন এই পবিত্র ওরস, এখানে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে, এই আমেজটাকে যেন আমরা উপভোগ করতে পারি, আমরা যেন এই আল্লাহর বলির নেগাকরম আমরা লাভ করতে পারি, সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে। এবং শাহ সুফি মাওলানা মতিউর রহমান শাহ বিয়ে কেবলার আজকে বার্ষিক উরস শরীফ, এই উরস শরীফে আমি উপস্থিত হতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি, এবং যে সকল ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছে তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা আসতে পারেনি তারা যাতে যার অবস্থান থেকে মানে দোয়া করেন এই অনুষ্ঠান যাতে সফলভাবে, এই উরস শরীফ যাতে সফলভাবে সম্পন্ন হয়, সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেই জন্য দোয়া করবেন। কোরআন তেলাওয়াত, খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে কাদেগান, খতমে শেফা, খতমে ইনুস, মিলাদ কিয়াম মুনাজাতের মাধ্যমে, জিকির আজকার রেগুলার মাধ্যমে আজকে উরস শরীফ কর্মসূচি শুরু হয়েছে। আমার সুবুদ্ধির অনুসারীরা কোনোদিন আমার দরবার হতে খালি হাতে ফিরে যাবে না, কেননা আমি জনকল্যাণের জন্য নির্ধারিত। তাই উনি সুবুদ্ধির একজন দ্বারক বাহক ছিলেন। মানুষ আসার সাথে সাথে ওনাকে বলতেন কি বুদ্ধি, বলতে হতো সুবুদ্ধি, যদি সুবুদ্ধি না বলতো তাহলে ওনাকে উনি মারধর করতো, সুবুদ্ধি বলার জন্য জোর জবরদস্তি করতো, ওনার মুখ দিয়ে সুবুদ্ধি অবশ্যই বাহির করত। আজকে সুবুদ্ধির অভাবের কারণে সারা বিশ্বে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন অরাজকতায় বিরাজমান। মানুষ যদি শাহ সুবুদ্ধির এই কালাম সুবুদ্ধি যদি অনুসরণ করে, সুবুদ্ধির অনুসারী হয়, তাহলে সারা বিশ্বে এবং
দেশে এবং পরিবারে কোনো ঝামেলা হবে না, কোনো অশান্তি হবে না, সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে।